জমির দাম ঠিক মতো, জমির দাম ঠিক মতো। ঝালকাঠিতে পৈতৃক জমি অবৈধ দখলমুক্ত করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার। 23 এপ্রিল বুধবার বেলা 12টার দিকে ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানববন্ধন করে ভুক্তভোগীরা। ঝালকাঠির নলছিটি উপজেলার তিমিরকাঠি ও পশ্চিম চর দপদপিয়া মৌজায় জমি দখলের অভিযোগ উঠেছে অবসোনিন ফার্মাসিউটিক্যালস নামক এক প্রতিষ্ঠানের বিরুদ্ধে। অভিযোগ আছে প্রতিষ্ঠানটি প্রায় 70 থেকে 75টি পরিবারের 8 থেকে 10 একর পৈতৃক জমি জোরপূর্বক দখল করে কারখানা নির্মাণ করেছে। আমাদের জমির ন্যায্য হিস্সা এবং আমাদের জমির প্রায় দাম যারা আমরা অপশন থেকে ফিরে পাইতে পারি, এই জন্য জেলা প্রশাসনের কার্যালয় মহাদাকে আমরা বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। 8 থেকে 10 একর প্রত্যেক জমি জোরপূর্বক দখল করিয়া বিশাল ঔষধ কারখানা নির্মাণ করিয়াছে। অবসনিন ফার্মার এই দখলদারিত্বে এলাকার কিছু দালাল ও অসাধু ভূমি অফিসার সহায়তা করে আসছে। নিরীহ মানুষের লিখিত বক্তব্যের ভাষাটাও নিরীহই, সেভাবেই তারা প্রকাশ করেছে। তারা বলছে যদি ভূমি না দেন, জমি যদি ফেরত না দেন, এর অন্তত উপযুক্ত মূল্যটা দেন, মূল্যটা আমাদেরকে দিয়ে দেন। বাংলাদেশের যে রাষ্ট্রীয় আইন আছে সেই আইনের প্রতি শ্রদ্ধা রেখে আজকে আমরা জেলা প্রশাসকের কাছে আসছি। আমাদের কথা হলো জমি যার তাকে সুন্দরভাবে বুঝিয়ে দিতে হবে। আমরা জানতে পেরেছি যে ওখানকার একটি দালাল চক্র আছে, তারা বিভিন্ন প্রকারে এই ভুক্তভোগীদেরকে হয়রানি করে যাচ্ছেন মালিকের কাছ থেকে মোটা অঙ্কের টাকা খেয়ে। তা আমরা তারও প্রতিকার চাই আজকের এই মানববন্ধনের মধ্য থেকে জেলা প্রশাসকের মাধ্যমে। এই ঝালকাঠি হচ্ছে সেই জেলা যেখানে 15 বছরে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ বরিশাল জেলার নেত্রী ডক্টর মনীষা চক্রবর্তী এই মানববন্ধনে একাত্মতা ঘোষণা করেন। নল সিটিতে এই মানুষদের জমি, সেই জমি যখন নদী ভাঙনের পরে সেই জমি যখন জাতলো, তখন স্বাভাবিকভাবে সেই জমিতে এই মানুষদের সেখানে ভূমির অধিকার থাকার কথা। কিন্তু কি হলো সেখানে সেই জমির সমস্ত অধিকার চলে গেল অবসনিন নামে একটা কোম্পানির কাছে। এমনও জমি আছে যেগুলি এখনো শরিকদের নামে, সেই জমিও অবসনিন কারখানার মধ্যে আছে। এই ভুক্তভোগী মানুষরা যাদের জমি এই কোম্পানির মধ্যে আছে, আমাদের এই মানুষেরা এরা ডিসিকে একটা স্মারকলিপি দেবেন এবং তারা আশা করবেন যে জেলা প্রশাসক এই সমস্যা সমাধানে উদ্যোগ নেবেন। তিনি তার এলাকার মধ্যে যে জমি জবরদখলকৃত অবস্থায় আছে, সেই জমির প্রকৃত মালিক এবং দখলদারদেরকে নিয়ে একটা সুষ্ঠু সমাধানের ব্যবস্থা জেলা প্রশাসক করবেন বলে আমরা আশা করি। ভুক্তভোগীদের দাবি তারা কোনো ধরনের অনুমতি বা ক্ষতিপূরণ ছাড়াই জমি হারিয়েছেন, আর ভুক্তভোগীরা সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন এবং দ্রুত জমি ফেরতের দাবি জানিয়েছেন।